আমি প্রদীপ সখা মিদ্যা, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত দেড়িয়াচক গ্রাম। আমার বাঁ পা সোজা হয়ে যায়। আমি ন্যাশনাল কাবাডি টিমের প্লেয়ার ছিলাম এবং চ্যাম্পিয়ন টিমে, কিন্তু ওই সময়ে আমার এমন একটা ঘটনা, মানে চোট বলুন না যেভাবে হয়ে গেছে, যেটা আমি হাঁটতে পারিনি একবার। আমি প্রথমেই ভেলোর, তারপরে অন্ধ্রপ্রদেশে আমার মেয়ে থাকে, ওখানে নার্সিং এ পড়তো, প্লাস ওখানে প্র্যাকটিস করতো, সেখানে আমি দেখাই, কিন্তু কোনো কাজ হয় না। ডাক্তারবাবুরা ওষুধ দেয়, একদিন পরে আবার যেমন তেমনি। আমি 18 সালে আমার গ্রামের একজন দাদা, একজন বৌদি, দুজনে আমাকে কাঁধে ধরে তুলে নিয়ে যায় এবং আমি যাই পাঁশকুড়া সেরাজিম সেন্টারে। কন্টিনিউ 27 দিন যাই। 27 দিনের পরে আমার পা পুনরায় যেরকম ছিল সেই জায়গায়। দীর্ঘ 18 সালের পর থেকে পাঁশকুড়ায়, তারপরে বাগনানে আমি আসি এবং আজকে আমি দেখতে পাচ্ছেন একবারে অ্যাজ ইট ইজ যেমন থাকে। আমি সবাইকে জানাবো, বলতে চাই যে সেরাজিম একটা সেন্টার যেখানে দিশা পাল্টে দেয়, মানুষের একটা দিশা, যে আমার যে দিশা, মানে আমি যে অনুভব করছি আজকে উঠে দাঁড়াবার মতো, এটা সেরাজিমের কৃতিত্ব ছাড়া কিছু নয়। তার সঙ্গে সঙ্গে স্যার ম্যাডামরা যা সহযোগিতা করে, সে কাঁধে করে নিয়ে আসা, তুলে বসানো, সেটা অভূতপূর্ব, যেখানে আমাদের মনে হৃদয়ের জায়গা করে নেয়। আপনারা যারা আমার এটা শুনবেন, তাদের সবাইয়ের কাছে আবেদন, আপনারা আসবেন, দেখবেন, অনুভব করবেন। কেননা আমরা প্রতিটা জিনিসের পরিকল্পনা করি, তাকে বাস্তব রূপ দিতে হয়, তারপর তার সফলতা পাই। সেরাজিম কিন্তু একসঙ্গে তিনটাই, পরিকল্পনা, তারপরে তার রূপ দেওয়া, বাস্তবে তাকে সঠিক করা। আমার আর বলার মতো নয়। যারা আমাকে দেখবেন, অনুভব করবেন, তারা সবাই ভালো থাকবেন এবং সেরাজিম একটা দিশা, সেই দিশাকে অনুভব করবেন। আমার বর্তমান যে পায়ের অবস্থান ছিল L4-5, এখন আমার কিছু নেই। আমার কোনোভাবে সেই নার্ভের কোনো সমস্যা নেই, আমাকে না ওষুধ কোনো খেতে হয়, এবং আমি মিনিমাম প্রতিদিনই আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি 5 ঘন্টা 4 ঘন্টা মিনিমাম হাঁটি। আর আমার বাড়ি ভোগপুর স্টেশন থেকে 8 কিলোমিটার ভিতর। এই কর্মসূচি, মানে এই যে সফলতা, এটা পুরোটাই সেরাজিমের কৃতিত্ব। এবং সেরাজিমের যে মেশিন, সেটা বলার মতো নয়, মানে আমাকে দিশা পাল্টে দিয়েছে। এই জন্য এই সেরাজিম সেন্টার স্যার ম্যাডামের অনেক অনেক ধন্যবাদ। জুজুক জিও সেরাজিম।